হাকিমপুর চেকপোস্টে ৬৫ জন বাংলাদেশির আত্মসমর্পণ। বাংলাদেশে ফিরতে চেয়ে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার ঘটনা। এসআইআর আবহে বাংলাদেশে ফেরার হিড়িক এখনো পর্যন্ত জারি রয়েছে। স্বরূপনগর থানা এলাকার ঘটনা আপনাদের জানাবো। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার এই ঘটনা। হাকিমপুরে ৬৫ জন বাংলাদেশি আত্মসমর্পণ। হাকিমপুর চেকপোস্টে ৬৫ জন বাংলাদেশের আত্মসমর্পণ। বাংলাদেশে ফিরতে চেয়ে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করলেন তারা। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানতে পারা যাচ্ছে বিএসএফ সূত্রে? তাদের পক্ষ থেকে কি আবেদন করা হয়েছে? পুরুষ মহিলা শিশু সব ৬৫ জন কিন্তু তারা আত্মসমর্পণ করেছে তারা বাংলাদেশে যাওয়ার আগে। তুমি জানো বিগত কদিন ধরেই কিন্তু এরকম কখনো সংখ্যাটা কমছে কখনো সংখ্যাটা বাড়ছে। এসআইআর লাগু হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় যে শ্রমিক অর্থাৎ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী থাকতো তারা কিন্তু সীমান্ত পার হওয়ার বেছে নিয়েছে। দেখবে যদি সঞ্জিত, তোমার কথা অস্পষ্ট, একটু স্থান পরিবর্তন করে কথা বলো। যেটা হাকিমপুর চেকপোস্টে যেটা দেখা যায় ৬৫ জন বাংলাদেশি রয়েছেন, তারপরে তার বিভিন্ন জায়গায় রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা থাকতো। কোনো জায়গায় পরিচারিকার কাজ করতো, আবার কোনো জায়গায় মুঠে বসবে এবং অবৈধ অনুপ্রবেশকারী তারা বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে হয়তো কখনো টাকা কখনো পেট্রোল দালাল মারফত ছিল ২,৫০০ টাকা, কখনো ৫,০০০ টাকার বিনিময়, কখনো স্থলপথে এবং জলপথে। সেই দালালদের মারফত বেরোনোর পরে এসআইআর লাগু হওয়ার পরে কিন্তু দেখা গেছে হাকিমপুর কিন্তু বাংলাদেশে ভিড় অর্থাৎ দেশে ফেরায়। এখন প্রশ্ন হচ্ছে অবশ্যই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।